হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ বৃহস্পতিবার, আর আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হবে সামাজিক বনসৃজন উৎসব। রাস্তার ধার বরাবর প্রায় 50টি মতো চারাগাছ রোপণ করা হবে, তাই আমরাও এখন যাব সেখানে। চলুন যাই তবে। যান্ত্রিক সভ্যতার ভিড়ে এখন তো শুধু এরম বিশেষ দিন ছাড়া বৃক্ষরোপণ আর বৃক্ষের পরিচর্যা করাও হয় না। সবুজ কেটে মানুষজন এখন নগরায়নে ব্যস্ত। এই বন ধ্বংসের প্রভাবে পৃথিবী এখন অসুস্থ প্রায়। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় গাছ লাগানো। ছোট থেকে তো আমরা তাই জেনে এসেছি, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। কারণ আমরা তো আর ভুলতে পারি না যে গাছই আমাদের পরম বন্ধু। কারণ একমাত্র গাছই যা আমাদের এত কিছু দান করে, বিনিময়ে কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকে না। সবুজের যে বড্ড প্রয়োজন এখন, তাই না বলুন? তাই ছাত্র সমাজ হিসেবে এটা তো আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। এখানে অনেক রকমের গাছের চারা ছিল জানেন, টগর, লালকরবী, দেবদারু, এছাড়া আরও অনেক ফুলের গাছ। চারা বসাতে বসাতে একটা উক্তি বড্ড মাথায় আসছিল, সামওয়ান ইজ সিটিং ইন দ্য শেড টুডে বিকজ সামওয়ান প্ল্যান্টেড এ ট্রি লং টাইম এগো। কি যথার্থ উক্তি বলুন। আজ যে মানুষটি গাছের ছায়ায় বসে আছে, তা কিন্তু কোনো একজনের কোনো এক সময় গাছ লাগানোর জন্যই। এরপর ফ্রেশ হয়ে আমরা যাব লাঞ্চে। দেখি আজ কী রান্না হয়েছে। সবজিগুলো মাসিরা দিয়ে দিয়েছে, এখন আমি ভাত ডালটা নেব। এখানে ভাত ডাল নিজেদেরকেই নিতে হয়। খাওয়ার প্লেটে নিয়ে বসে গেছি আমরা খেতে। খেয়ে দিয়ে বেরোবো একটু বাজারে। বেরিয়েছি হোস্টেল থেকে। আসলে কিছুদিনের মধ্যেই কলেজে রয়েছে প্রি ক্রিসমাস পার্টি, তার জন্য কিছু কেনাকাটা আছে। অটোতে উঠে গেছি, এবার যাওয়া যাক। আসলে শীতকালে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই একটু দুপুরই বেরোলাম। পৌঁছে গেছি খাগড়াবাড়ি। এখান থেকে ওই যে সোজা রাস্তাটা দেখছেন, ওটা চলে যাচ্ছে আসামের দিকে। আর এদিক থেকে আমাদের আর 5 মিনিটের মতো রাস্তা। নেমে গেছি, এবার হেঁটে যাব বাজারের দিকে। এসে গেছি ভবানীগঞ্জ বাজারে। চলুন ভেতরে যাই তবে। ক্রিসমাসের ডেকোরেশনের কত জিনিস এসে গেছে দেখুন। বড়দিন যে একেবারে দোরগোড়ায় তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ডিসেম্বরের শহর সময়ের এক ক্ষণস্থায়ী রূপ হলেও শীতের স্পর্শে প্রতিটি কোণে যেন এক অদ্ভুত সৌন্দর্য। আমাদের নেওয়া হয়ে গেছে, বেরিয়ে এসেছি একটু বার্গার খেতে। খেয়ে এবার রওনা দেব হোস্টেলের দিকে। পৌঁছে গেছি হোস্টেলে। আজকে আর বাইরে থেকে চা খেয়ে এলাম না, রুমে গিয়ে একটু চা বানাবো। এসে বসলাম চা বানাতে। চা বানানো হয়ে গেছে, এবার আমরা খেয়ে বসবো একটু পড়তে। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। স্টে টিউনড, বাই।